আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম লাল শাক ভাজির রেসিপি। তো লাল শাক ভাজি তো সবাই করতে জানেন, তারপরেও ভাবলাম আমি যেভাবে করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকে অনেক দিন পর খুবই সুন্দর লাল শাক এনেছে। আর লাল শাকগুলো দেখে মনে হয় ছোটোবেলার লাল শাকের কথা মনে হচ্ছিল যে লাল শাক দিয়ে ভাত মাখলে ভাতগুলো এত লাল হয়ে যেত, কিন্তু আগের মতো সেই কালারটা এখনকার মানে লাল শাকে পাওয়া যায় না। তারপরেও অনেকদিন পর এত সুন্দর ফ্রেশ শাক পেয়েছে, দেখে মনটা ভালো হয়ে গিয়েছে। তো যাই হোক, রোজার মাস যেহেতু অল্প করে শাক ভাজি করছি সেহরিতে খাওয়ার জন্য। তো এমনি টাইমে আমরা দুজন মানুষ, তো খুব বেশি লাগে না, তো আমরা অল্প করেই ভাজি করি আর ফ্রেশটা সাথে সাথে খেলেই ভালো লাগে। তো আমি একসাথেই হাঁড়িতে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম রসুন কুচি, কাঁচামরিচ ফালি এবং শাকগুলোকে ধুয়ে খুব ভালো মতো এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আমি আজকে অন্যভাবে করছি, একসাথেই সবগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি খুব সুন্দর মতো। আপনারা চাইলে আগে পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে তারপর শাকগুলোকে দিতে পারেন, তবে একসাথে দিলে আমার মতে পানিটাও টেনে যাবে শাক এবং বাকিগুলো যেমন পেঁয়াজ এবং রসুনগুলো মানে সিদ্ধ হয়ে যাবে একসাথে। তো আমি আজকে চেষ্টা করছি শাকটাকে না ঢেকে রান্না করার জন্য, কারণ ঢাকলেই দেখা যায় কি শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্যই ভাবলাম যে একসাথেই সবগুলো দিয়ে দিব। তো লবণটা এই পর্যায়ে দিলাম, কারণ দেখা যায় ভাজার সময় শাক প্রথমে বেশি দেখা যায়, পরে কমে যায়, যার জন্য লবণ যদি প্রথমে দিই তাহলে শাক কমে গেলে লবণটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে চেষ্টা করবেন শাকের লবণটা সবসময় পরে দেওয়ার জন্য। তো এই তো আমার শাক ভাজিটা কিন্তু মোটামুটি হয়ে আসছে, আর এই শাক ভাজিটা খেতে অসাধারণ হয়েছে। আর আপনারা এভাবে একবার করে দেখবেন। আর পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা যদি একটু বেশি দিয়ে দেন শাক ভাজিতে, তাহলে দেখবেন খেতেও ভালো লাগে, মিষ্টি মিষ্টি একটা ভাব আসে। আর সঙ্গে এই তো হয়ে গেল, আমি গরম গরম ভাত দিয়ে এবং সঙ্গে একটা কাঁচামরিচও এক্সট্রা নিয়ে নিয়েছি। আর বাকি কাঁচামরিচ যেগুলো আমি শাকে দিয়েছিলাম সেগুলো ডলে নিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আপনারাও কে কীভাবে করেন অবশ্যই কমেন্টস করবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।